ওয়ালাইকুম সকল বন্ধুগণ ভালো আছেন? আমরা শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সকলের উপরে শান্তি বর্ষিত হোক। তো এই পর্যায়ে আমরা একটু আগে এর আগে দেখিয়েছি আমরা কীভাবে পেস্টিং করে আইসি খুলতে হয়, ইউএমসি কীভাবে সাফ করতে হয়, পেস্টিং করে আইসি কীভাবে ক্লিন করতে হয়। এবার দেখাবো সার্কিট কীভাবে ক্লিন করতে হয়। দেখুন সার্কিট এখানে সব পেস্টিং, কাছে এনে দেখাও, জুম দিয়ে দেখানো, জুম এই যে সব পেস্টিং, এখানে এগুলো সব পেস্টিং। এর থাকা অবস্থা কোনো একটা আইসি ফিনিশিং করে লাগবে না, কখনোই লাগবে না। তো আমরা শুধু বলস ক্লিন করলে হবে না, এখানে আইসি পেস্টিংগুলো ক্লিন করতে হবে। এটাও আমরা সেই আইসি ক্লিনের মতো সেম ট্রিক্সটা অ্যাপ্লাই করবো। ট্রিক্স আপনার নিজস্ব, আপনি বিভিন্নভাবে বিভিন্ন রকম ট্রিক্স কাজে লাগাতে পারেন। আপনার ট্রিক্সের জন্য আপনাকে কাউকে কফিও দিতে হবে না, এবং আপনার কাজের জন্য আপনি নিজের সহজ রাস্তা খুঁজে নিলে আপনার জন্য কাজ করা সহজ হয়ে যাবে। ওকে, এভাবে আমরা তখন যেভাবে ইউজ করেছি ঠিক সেভাবে আমরা একটু পেস্ট দিয়েছি এবং একটু লিড দিয়েছি, আমরা লেড দিয়েছি। তো এবার আমরা এটাকে সেম প্রসেসেই প্রথমে আগে 4-5টাকে একটু নরম করার চেষ্টা করব। কোনো খোঁচাখুচি না, লাফালাফি না, কিছু করা যাবে না, কারণ জায়গাটা কিন্তু সূক্ষ্ম জায়গা, খেয়াল রাখতে হবে। সার্কিট কিন্তু নরম, এখানে আপনি যত বেশি হিট দেওয়ার চেষ্টা করবেন তত সার্কিটের জন্য ঝুঁকিপূর্ণ হবে। আমরা জাস্ট সেটাকে নরম করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটায় যাচ্ছি আমরা। জাস্ট সার্কিটটাকে সার্কিটের এই লেয়ারটাকে আমরা নরম করবো, প্লেনটাকে। ব্যাস, আই হোপ আমাদের এটি নরম হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের আয়রনের কাজ শেষ করব। এবার আমরা চলে যাবো সেই হটগানের মেথডে। আমাদের যে ওপেনারটি ছিল হটগান, সে আগের পুনরায় 200 সামথিং হিট ছিল, সেখানেই আছে। আমরা এবার আবার সেম প্রসেসে চলে যাব, গিয়ে আমরা সেই একটু আগে প্রথম হিট দিয়ে নরম করতে হবে। এরপরে সেম ট্রিক্সে আস্তে 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 আবার এমন আস্তে করবেন না যাতে আপনি এটাতে হিট দিতেই আছেন কোনো খবর নেই আপনার, এটা করা যাবে না। আবার ওইটা হুশ রাখতে হবে। আবার এদিক দিয়ে আস্তে আস্তে করতে হবে। আস্তে আস্তে করলে আপনার কোনো পিন ক্ষতিগ্রস্ত হবে না, আপনার কাজটিও সুন্দরভাবে সম্পূর্ণ হবে। এই বোর্ডটি এবার আমরা আশা করছি এই পাশটা করে ফেলেছি, আমাদের অপর প্রান্তে যেতে হবে, তাহলে বোর্ডটা ঘুরাতে হবে। এই ব্যাস, আবার না স্টার্ট। সেম পুনরায় আগে একটু হিট দিয়ে নিব। খেয়াল রাখবো আশেপাশে কম্পোনেন্ট আছে তাও যাতে উড়ে না যায়, আবার সেদিকেও খেয়াল রাখতে হবে। আপনি গাড়ি চালাবেন, সামনে খেয়াল রাখবেন না তাকিয়ে হবে, পিছনে খেয়াল রাখবেন না তাকিয়ে হবে না, সব দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। মনে রাখবেন, ড্রাইভারদেরকে বলা হয় যে তুমি যখন গাড়ি নিয়ে রাস্তায় নামবা তখন মনে করবা তুমি ছাড়া বাকি সবাই পাগল, তুমি ছাড়া বাকি সবাই অসুস্থ, তুমি একমাত্র সুস্থ, তোমার দায়িত্ব সকল কিছু দেখে রাখার। তো আমরাও কাজ করার সময় এটা যে আপনাকে সব দিক দিয়ে অ্যালার্ট থাকতে হবে। সূক্ষ্ম মাদারবোর্ড একদিকে মিসিং হইলেই সমস্যা অন্যদিকে বেড়ে যাওয়ার চান্স থাকবে। ওকে, দিয়ে দিলাম। আমরা এটাকে দ্রুত অল্প সময়ের মধ্যে এটাকে ক্লিন করে ফেলবো। এই সময় রাখলে সে পেস্টিংটা লেগে যাওয়ার চান্স হতে পারে, দ্রুত করে ফেলবো গরম থাকা অবস্থায়। আবার একটু হালকা ঠান্ডা হতে হবে, বেশি গরম অবস্থায় করলে আবার যদি আশেপাশে কোনো কম্পোনেন্ট লোরে থাকে সে কম্পোনেন্টটা পড়ে যাবে। সেক্ষেত্রে একটু সময় স্লোলি করলো, অত স্লো করা যাবে না আর কি। ওকে, বোর্ডটা লড়ে গেছে, একটু আমরা টাইট করে লাগিয়ে নিব। আবার আমরা সাফ করেছি, কিন্তু দেখুন কিছু জায়গায় ময়লা রয়ে গেছে, এই যে এখানে কিছু জায়গায় আবর্জনা, এই যে ওকে, এগুলোকে হালকা আবার পুনরায় আমরা একটু হটগানে হালকা হিট দিয়ে একটু আস্তে আস্তে এগুলোকে তুলে ফেলবো। কারণ এক দফায় যে সব হয়ে যায় বিষয়টা এমন নয়, কারণ এটা পেস্টিং, কালো গ্লু ছিল এটা, তো কোম্পানি গ্লুগুলো দিয়ে চাইছি না খোলার জন্য, আমরা তা খুলে ফেলতেছি আসলে। তো বুঝছেন তো, কোম্পানির সিকিউরিটি যখন ভাঙতেছেন আপনাকে তো কিছু জিনিস এক্সট্রা করতেই হবে। আচ্ছা, এখানে প্রশ্ন উঠতে পারে যে অনেকগুলো পিন এখান থেকে উঠে গেছে, সেক্ষেত্রে কী হবে? যেই পিনগুলো লাইনার নয় সেগুলো উঠে গেলে, লাইনার নয় এগুলো উঠে গেলে কোনো সমস্যা নাই। যেমন আমি দেখাবো, যে পিনগুলো লাইন দেখা যাবে, লাইন শো করবে, ওগুলো এখানে মুখ্য, বাকিগুলোর মুখ্য না। তো সেক্ষেত্রে অনেক সময় যেহেতু হার্ড পেস্টিং থাকে, একটু টানা হাসলে অনেকগুলো পিন উঠে যায়। যে পিনগুলোর সাথে লাইন টানা হয়েছে, লাইন সংযুক্ত হয়েছে, এটা মূলত আমি জুম দিলে আমি মাইক্রোস্কোপে দেখতেছি, আমি তো আপনাদেরকে মাইক্রোস্কোপ সারা দেখাচ্ছি, আমি মাইক্রোস্কোপে দেখতেছি। আমি একটু দেখে কনফার্ম করতে হবে, আমি একটু দেখছি। ওকে, এই যেখান থেকে যে লাইনগুলো উঠছে, যেমন এটা উঠছে, সবগুলো ব্ল্যান্ড লাইন, নীল লাইন। এই যে লাইনগুলো এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, যেগুলো
কানেকশন আসছে বা টানা হয়েছে বা ডেলিভারি হয়েছে, এই ধরনের কোনো লাইন এখানে কাটে নাই। ওকে, এবার আমরা এটাকে একটুকু সমান করে ফেলতে পারি ব্লেড দিয়ে কেটে, বা আমরা চাইলে ডিসোল্ডার ওয়ের ইউজ করতে পারি। এই পর্যায়েটাকে আমরা ডিসোল্ডার ওয়ের ইউজ করে এটাকে একটু ফিনিশিং করে ফেলবো। ডিসোল্ডার ওয়েরকে ইউজ করে এটা ফিনিশিং করবো। এটাকে এই একটু পেস্ট দিলাম, এই ডিসোল্ডার ওয়ের দিয়ে এটাকে আমরা ফিনিশিং করবো এখন। ওকে, তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত ডিসোল্ডার দিয়ে চাপ দেওয়া যাবে না। অতিরিক্ত চাপ দিলে সেখানে পিন উঠে যেতে পারে অনেক আলতোভাবে। ওকে, ডান। এদিকে আমরা করে ফেলেছি। আচ্ছা, ওকে, দেখুন সবগুলো পিন একদম সমান্তরাল হয়েছে এবং এই কাজটি করার পর অ্যাসিড লাগানোর পর একদম 100% কাজটি হয়ে যাবে। যেহেতু সার্কিটের ডেট আমাদের, এটা কাজ করে দেখাতে হচ্ছে না, কিন্তু আইসির বলগুলো দেখুন একদম নিখুঁত বলগুলো। যে 3-4টা বা 5টা পিন উঠেছে এগুলো ব্ল্যান্ড কানেকশন, এগুলো টানতে হবে না কোনো রকম। আর যদি কোনোটা দেখবেন টানতে হয়, 2-1টা পিন উঠতেও পারে, টানতে হয়, ও সেক্ষেত্রে মাইক্রো জাম্পার করবেন মাইক্রোস্কোপ দিয়ে। এই ছিল কাজ। তাহলে আমরা এই আইসিটা তুললাম, এখান থেকে তুলে এটি ক্লিন করলাম, ক্লিন করে আইসি ক্লিন করলাম, আইসি ক্লিন করার পরে বোর্ড ক্লিন করলাম। এই অবস্থা আমাদের কমপ্লিট। এবার আমরা যাইব পরবর্তী ভিডিওতে, যাবো আমরা আইসি রিপোর্টিংয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।